চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে সভাপতি, সেক্রেটারি সহ মোট ৯টি পদে একজন করে প্রার্থী হওয়ায় সেগুলোতে নির্বাচন হচ্ছে না। বাকি 12টি পদে মোট ২৪ জন প্রার্থী রয়েছেন। বুধবার জামায়াত সমর্থিত ১২ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় অনেকটা একতরফা হয়ে গেছে নির্বাচন। আর ফ্যাসিস্ট তকমায় আগে নির্বাচন থেকে ছিটকে পড়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল চট্টগ্রামের আদালত পাড়ায়। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন। রিটন, চট্টগ্রামে আইনজীবী সমিতি নির্বাচন চলছে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছেন সেখানে? সকাল ৯টা থেকে মূলত এই ভোট গ্রহণ শুরু হয়েছে, যদিও শুরুর দিকে উপস্থিতি কিছুটা কম, কারণ হচ্ছে এই সময় কোর্ট চলছে। আইনজীবীরা সাধারণত তাদের যে ডিউটি আছেন সেটি করছেন এবং ফাঁকে ফাঁকে তারপরও ২-৪ জন করে আছেন, এবং তবে এখন একটু উপস্থিতি বেড়েছে। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আমরা সকালে একটু দেখেছি উত্তেজনা, বিশেষ করে বিএনপি এবং জামাত সমর্থিত আইনজীবীদের মধ্যে একটু উত্তেজনা ছিল। তাদের জামাত জানেন যে ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে জামাত এই ভোট বর্জন করেছে। এর আগে যে বিএনপির পক্ষ থেকে তাদেরকে আওয়ামী লীগকে বলা হয়েছিল তারা যেহেতু নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে, সেই কারণে তাদের এখানে এই নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই। সে কারণে আসলে আওয়ামী অথবা ফ্যাসিস্ট তকমায় তারা কিন্তু ইতিমধ্যেই এই নির্বাচন থেকে ছিটকে পড়েছে। অন্যদিকে যে বিএনপি এবং জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করলো, যে কাগজে কলমে এখানে ১২ জন প্রার্থী জামাতের এখানে কাগজে কলমে আছে, তারা শেষ মুহূর্তে গতকালকে একটি মামলার সিদ্ধান্তের পরে তারা এখান থেকে তাদের প্রত্যাহার করেছেন। তবে অনানুষ্ঠানিক হয়ে গেছে এই কারণে যে যেহেতু এটা ভোটার তালিকায় নাম চলে আসছে, এই কারণে আসলে এখানে সেটি যে আনুষ্ঠানিকভাবে দিচ্ছেন। আমরা চেষ্টা করবো, এখানে দেখছি যে ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা এখানে নির্বাচন কমিশনার তারা আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম, একটা কারণ নিশ্চয় আছে যে এখন কোর্ট চলছে, হয়তো দুপুরের পর থেকে বাড়বে। আপনি তারপরে যদি বলতেন সার্বিকভাবে এই নির্বাচন কেমন হচ্ছে এবং এটি নিয়ে যে অবাধ এবং গ্রহণযোগ্য হওয়ার পেছনে আপনাদের কি ভূমিকা আছে? এখানে আমরা তো সকাল ৯টা থেকে শুরু করেছি, তো যেহেতু কোর্ট আবার চলছে, আমাদের তো নির্বাচন যেদিন হয় সেদিন তার কোর্ট বন্ধ থাকে না, তো সবাই নিজের কোর্টের কাজকর্ম করবে, সাথে সাথে ভোট দিতেও আসবে। তো আমাদের এই পর্যন্ত যতটুকু নিয়েছি আমরা সন্তোষজনক, প্রায় 200+। হয়তো লাঞ্চের পরে এটা ভিড়টা বাড়বে আর কি, কিন্তু একটা দিকে শুরু হবে, একটা থেকে মোটামুটি আমাদের এখানে যথেষ্ট ভিড় হবে, জমজমাট হবে এবং ভোটাররা সবাই আসবে। যেমন দুটি পক্ষ মানে ইতিমধ্যে বর্জন করেছে, এটিতে কতটুকু গ্রহণযোগ্য এবং অবাধ হবে মনে করেন আপনি? এখানে আমি একটা কথা বলি, এখানে পলিটিক্যাল বেসড আইনজীবীদের চেয়ে নন পলিটিক্যাল বেসড আইনজীবীর সংখ্যা অনেক অনেক বেশি। তাছাড়া সবাই স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের পক্ষে আছে। যদিও যারা বর্জন করেছে, বর্জন করার পরেও মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের এখানে যথেষ্ট ভোটার আসছে। তো ধন্যবাদ আপনাকে। আসলে এটা যেহেতু একটা প্রফেশনাল বডি, নিশ্চয়ই এখানে যারা আইনজীবী আছেন তারা সাধারণ আইনজীবীরাও গ্রহণ করছেন এবং দলীয় কিছু আইনজীবী আছেন তারাও হয়তো ভোট দিচ্ছেন, কেউ বর্জন করেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ভোটার এখানে, নারী ভোটার, তিনি ভোট দিয়েছেন। আমি একটু করে কথা বলে আমরা শেষ করবো। দর্শক, আপনি যে ভোটাধিকার প্রয়োগ করেছেন কেমন লাগছে? এবং হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ সহকারে সকলে এসে ভোট দিচ্ছি। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, দেখছিলাম যে বেশ কিছু ভোটার এই মুহূর্তে এসছে, যদিও সকালবেলা একটু উপস্থিতি কম ছিল। আমরা ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এর মাধ্যমে যে আগামী যে নেতৃত্ব, জাতীয় যে জেলা আইনজীবী সমিতির নেতৃত্ব, সেটি ঠিক হবে। আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে অথবা তারপর পরের বুলেটিনগুলোতে দর্শকদের আপডেট করবো। আমি আপনার কাছে ফিরে যাচ্ছি এখন। শাহনাজ রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।